হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আগের ব্লগসটা যেখানে শেষ করেছিলাম, আগের ব্লগসটা কিন্তু পুরোপুরি কিন্তু দেখানো হয়নি। আগের ব্লগসটা আমি যেখানে শেষ করেছিলাম তারপরের থেকে কিন্তু আজকের এই নতুন ব্লগসটা স্টার্ট করলাম। তো বেশি কথা না বলে পুরো ভ্লগসের মধ্যেই চলে যাই, চলো। তো আগের ভ্লগসে তোমরা দেখেছিলে যে আমি চাল কুমড়ো বানাচ্ছিলাম। তো চাল কুমড়োর একটা রেসিপি আমি রেডি করছিলাম। তো চাল কুমড়োর ওই রেসিপিটা আমি কিভাবে রেডি করছিলাম সেটাই আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আগের ভ্লগসে দেখেছো যে চাল কুমড়োগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। তবে বন্ধুরা, দুঃখের বিষয়, চাল কুমড়োটা কাটার সময় সেই মানে ভিডিও শ্যুটটা করিনি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আরেক দিন যখন আমি বাড়িতে এই চাল কুমড়ো রেসিপিটা রান্না করব, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে চাল কুমড়োটা আমি কিভাবে কেটেছি। তো যাই হোক বন্ধুরা, চাল কুমড়োটাকে প্রথমে ছুলে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে চাল কুমড়োটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর যখন গোল গোল করে কাটবে তোমরা, দেখবে চাল কুমড়োটা যেন একটু মোটা মোটা পিস হয়, কারণ ওই মোটা পিসের মাঝখান থেকে কিন্তু আরেকটা কাটতে হবে। আরেকবার কাটলে তার মধ্যে কিন্তু যে মশলাটা আমি ওর মধ্যে ঢোকাবো, সেই মশলাটা যাতে ঢোকানো যায় সেইভাবে কিন্তু চাল কুমড়োটা গোল গোল করে কাটবে, যাতে একটু যেন মাঝখান থেকে যখন আমি আবার একটা ফাড়ি দেবো, তখন তার মধ্যে যেন মশলাটা ভালোভাবে ঢোকানো যায়। এমন করেই কিন্তু তোমরা চাল কুমড়োটা কাটবে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এখানে চাল কুমড়োটা পুরোপুরিভাবে কেটে ধুয়ে রেডি করা হয়ে গেছে এবং মশলা লাগানো হয়ে গেছে আর নুন হলুদ লাগানো হয়ে গেছে। এবার শুধু ভাজার পালা। আর এই রেসিপিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা আমি কার কাছে শিখেছি জানো তোমরা? সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে আর কিছুক্ষণ পরেই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা জানতে গেলে ভিডিও স্কিপ করলে চলবে না, ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই জানতে পারবে যেরকম একটা ঘরোয়া রান্না আমি কোথা থেকে কার কাছে আমি শিখলাম। আর আজকে বন্ধুরা, আমি যে মশলাটা ঢুকিয়েছি সেই মশলার মধ্যে ছিল পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, এই তিনটে একসাথে আমি পেস্ট করেছি। আর পেস্ট করে নেওয়ার পর সেই পেস্ট করা মশলাটা একটা বাটিতে নিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে ভালো করে ওই পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে তারপর ওই পেস্ট করা মশলাটা এইখানে যে দেখতে পাচ্ছ যে চাল কুমড়ো গোল করে কাটা আছে, এর ভেতর দিয়ে আমি আরেকবার কিন্তু কেটে নিয়েছি গোল করে। তার মধ্যে ওই দেখো ভেতরে কিন্তু আমি মশলাটা ঢুকিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু মশলাটা ঢোকাতে হবে। আর চাল কুমড়োটা যদি কচি হয় তাহলে ভাপানোর দরকার নেই। আর চাল কুমড়োটা যদি একটু বাড়তি হয় তবে সেটা একবার ভাপিয়ে নেবে, না হলে কি বলো তো, একটু কাঁচা কাঁচা থাকবে। যতই তো ভাজো না কেন, একটু কাঁচা থাকবে। আর এখানে দেখো মশলা আমার এক্সট্রা রয়ে গেছে। তো এই মশলাটা ভাতের সাথে মেখে খেতে বন্ধুরা দারুণ লাগে। তবে কিন্তু একটু গ্যাসের সমস্যা হয়। তো যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু এইভাবে এই পোস্ত সর্ষে বাটাটা কাঁচা কিন্তু তোমরা ভাতের সাথে খেও না, যাদের গ্যাসের সমস্যা আছে। আর যাদের গ্যাসের সমস্যা নেই তারা অবশ্যই খেতে পারো। তবে গ্যাসের সমস্যা থাকুক বা না থাকুক, এই ধরনের সর্ষে পোস্ত বাটা কিন্তু খুব একটা খাওয়া উচিত না। তবে হ্যাঁ, 10-এ একদিন খাওয়া যেতেই পারে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমার কিন্তু পুরোপুরিভাবে ওটা রেডি হয়ে গেছে। আর কড়াইতে দেখো তেলটা আমি গরমও করে নিয়েছি। আর একটু ভাপিয়ে নিলে কি বলো তো, তেলটা কম লাগে আর জিনিসটা খেতেও কিন্তু টেস্টি হয়। তবে তোমরা সবসময় চেষ্টা করবে কচি চাল কুমড়ো নেওয়ার। তো এই রেসিপিটা বানানোর জন্য কচি চাল কুমড়ো নিয়ে রান্না করবে, খুব ভালো লাগবে। তো এখানে দেখো আমি এখন এই কটা তেলে ভেজে নেবো। আর তেলে বন্ধুরা একসাথে কিন্তু সব কটা ভাজবে না, তেলের মধ্যে দিয়ে যে কটা ভাজা সম্ভব হবে সে কটাই কিন্তু ভাজবে। এখানে দেখো আমি যদি 3টে দিতাম তাহলে কিন্তু ভাজাটা ভালো হতো। এখানে দেখো আমি যেহেতু 4টে দিয়েছি, ওই একটা দেখো একটু কড়াইয়ের তলায় লেগে গিয়েছিল, কারণ এইটা ডিপ ফ্রাই করতে হবে। আর একটু ডুবো তেলে ভাজলে খুব ভালো হয়, তবে বেশি ডুবো তেল দেবে না, তাহলে মশলাটা বেরিয়ে আসার কিন্তু চান্স থাকে। আর এখানে কিন্তু অল্প অল্প করে তোমরা ভাজবে। আমার এখানে যদি 3টে দেওয়া হতো তো ভালো হতো,
যেহেতু আমি 4টে দিয়েছি, এই বাঁদিকের ধারেরটা দেখো ওটা কিন্তু একটু তলায় লেগে যাচ্ছিলো। তো যাই হোক বন্ধুরা, তলায় লেগে গেলেও কিন্তু সেটা আমি ওটা ঠিকঠাক করে উল্টে দিতে পেরেছি। তো যাই হোক, এরকম করে কিন্তু লাল লাল করে ভেজে নেবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার ঠাম্মার কাছে। আমার মানে ঠাম্মা বাংলাদেশের মানুষ, আর উনি অনেক ধরনের রান্না জানেন। তো ঠাম্মার কাছে এটা শিখেছিলাম। ঠাম্মাদের মানে বাংলাদেশে এই রান্নাটা নাকি খুবই জনপ্রিয় এবং তারা খেতেও নাকি খুব ভালোবাসতেন। মানে গরম ভাতের সাথে একটু সর্ষের তেল নিয়ে যদি চাল কুমড়োর এই রেসিপিটা খাওয়া যায় বন্ধুরা, তাহলে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কার কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ঠাম্মার তৈরি এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না একদমই। আর কে কে খেতে ভালোবাসো বা কারা কারা খেয়েছো আমাকে জানাবে। তাহলে এখনকার মতন টাটা বন্ধুরা।